আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে এমপি প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। পাশাপাশি থাকছেন চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ভিপিও। বিশ্ববিদ্যালয়গুলোর জিএসদের মধ্য থেকেও প্রার্থী দেওয়া হতে পারে বলে জানিয়েছে দলটি। এতে নেটিজেনদের প্রশ্ন, কে কোন আসন থেকে দাঁড়াচ্ছেন। ছাত্র নেতৃত্বের পাশাপাশি মহিলা শাখার নেত্রীদেরও প্রার্থী করতে যাচ্ছে জামায়াত। আলোচনা হচ্ছে ঢাকা 18 আসনে বুয়েট ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী মার্দিয়া মমতাজকে মনোনয়ন দেওয়ার বিষয়ে। দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, যেহেতু ছাত্র সংসদে ছাত্রীরা শিবিরকে ভোট দিয়েছে, নারীরাও একইভাবে জামায়াতকে সমর্থন দেবে। তাদের ইশতেহারেও নারী বান্ধব কর্মসূচি থাকছে। 20 নভেম্বর প্রকাশিত জাতীয় দৈনিক দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন জানায়, দলটির দুজন সহকারী সেক্রেটারি নিশ্চিত করেছেন 18 থেকে 30 বছর বয়সী 3.5 কোটি তরুণ ও নারী ভোটারকে কেন্দ্র করেই প্রচার কৌশল নেওয়া হয়েছে। ঢাবি ছাত্র সংসদের সাম্প্রতিক নির্বাচনে শিবিরের সাফল্য দেখে জামায়াত মনে করছে তরুণদের মধ্যে তাদের প্রতি সমর্থন বেড়েছে কিংবা বিএনপির প্রতি বিরক্তি দেখা দিয়েছে। সেই সমীকরণ মাথায় রেখে শিবির ও ছাত্রী সংস্থাকে তরুণ ভোটারদের কাছে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। গেল 5 আগস্ট কার্যক্রম শুরু করার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে জামায়াত দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। যেখানে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি, এনসিপি ব্যস্ত সম্ভাব্যদের সাক্ষাৎকারে, সেখানে নির্বাচনী আয়োজন গুছিয়ে নেওয়ায় জামায়াত অনেকটাই এগিয়ে।